আর 2 মিনিট সময় দিলে একটা বিষয় নিয়ে কথা বলতাম, বিরক্ত হবেন? তা হলো পহেলা বৈশাখ কত তারিখ? 14 এপ্রিল। তবে এবারের পহেলা বৈশাখের শিরোনামটা পাল্টাইছে, মঙ্গল শোভাযাত্রা না দিয়ে কি নাম দিছে? বৈশাখী শোভাযাত্রা। দেখছেন না নিউজে? তো যেভাবেই বলুক, কিন্তু আমরা পয়লা বৈশাখকে অস্বীকার করি না। কেন অস্বীকার করি না? সংস্কৃতির ভিতরে কিছু বিষয় থাকে, এগুলো নিয়ে আমরা সরাসরি বক্তব্য দিতে পারি না বিভিন্ন নিয়ম শৃঙ্খলার কারণে, সীমাবদ্ধতার কারণে। কিন্তু পহেলা বৈশাখে যে বিষয়গুলো হয়, যেমন আমরা জানুয়ারির প্রথম দিনকে আমরা উদযাপন করি 31st নামে, বা পহেলা বৈশাখকে আমরা উদযাপন করি বাংলা নববর্ষ নামে। আমাকে বলেন, বাংলাদেশের মুসলিমরা পহেলা মুহররম পালন করছে কেউ? বলেন বলেন। যেহেতু পালন করি না বা পালন করার বিষয় না, তাহলে এ দ্বারা বোঝা যায় যে কোনো নববর্ষ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। দ্বিতীয় বিষয় হলো, মুমিনের জন্য প্রত্যেকটা দিনেই নতুন দিন। কুল আউযু বিরব্বিল ফালাক অর্থ কি? সকালের রবের নিকট আশ্রয় চাই। আর ইখলাস ফালাক নাস পরে কোন সময়? ফজরের পরে, আবার মাগরিবের পরে। ফালাকে আছে সকাল, আর হলো রাত্রে অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এখানে আছে রাত্র। তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুমিনের জন্য প্রত্যেকটা দিনেই সকাল, প্রত্যেকটা রাতেই নতুন। তো এখানে আপনি আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করা তো এখানে কোনো মানে নেই। তারপরে যে ভুলগুলো হয়ে থাকে, ভুলগুলো কি? তারা প্রথমেই সূর্য উদয়ের অপেক্ষায় থাকে, তাই না? খালি পায়ে হাঁটে, সূর্য উদয় হলে তারপরে তারা মিছিল নিয়ে বের হয়, এটা সূর্য পূজা বলে। যেমন হুদহুদ যখন সুলাইমান নবীর কাছে আসলো, আসার পরে বলতেছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, এমন এক জাতিকে দেখছি বিলকিসের অনুসারী, তারা কার পূজা করে? সূর্যের পূজা করে। সুলাইমান নবী বলে আমি থাকা অবস্থায় সূর্যের পূজা করব, যাও আমি অ্যাকশন নিব, তাকে জানায়া দাও চিঠির মাধ্যমে। তাহলে এই যে পহেলা বৈশাখী সকালবেলা যেটা করে সূর্যের অপেক্ষায়, এটা পরোক্ষভাবে সূর্য পূজা হয়। দ্বিতীয়ত, যে পেঁচা টেচা নিয়ে বের হয়, মানুষের সাথে পেঁচার কি সম্পর্ক? বানরের সাথে মানুষের কি সম্পর্ক? না আমরা বাঙালি হতে পারলাম, না আমরা মুসলিম হতে পারলাম। বাঙালি হলে পরিপূর্ণভাবে বাংলা সন বিভিন্ন জায়গায় অফিস আদালতে লিখে দেন, তাও তো আমরা বলতে পারবো আমরা এখনো কি আছি? বাঙালি আছি। বড় আশ্চর্যের বিষয়, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তো হিন্দি ভাইসে ওঠে, ভুলে বাংলা ভাষা না, মানে বাংলা সন ভাষা না, হিন্দি ভাষা ওঠে। তা আমরা কিসের বাঙালি হতে পারলাম? তারপরে তারা কল্যাণের প্রার্থনা করে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে তারা বৈশাখকে আমন্ত্রণ জানায়। কল্যাণের মালিককে বিয়াদিকাল হয়। এই বিষয়গুলো এই শুভ নববর্ষের সাথে সাংঘর্ষিক, যার কারণে আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি উদযাপন করতে চায় বিষয়টা বলে দিবেন। তারপরেও যদি আনুষ্ঠানিকতা স্কুলের ফর্মালিটি থাকে, যেভাবে যতটুকু নিয়ন্ত্রণ করা যায় ততটুকু করবেন। আল্লাহ তাআলা আমাকে, আমাদের প্রজন্মকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, আমিন। এই যে ইলুমিনাতি, তারা সব কিছু সফল হওয়ার ক্ষেত্রে আমরা যেমন দোকানপাট দেওয়ার পরে সফল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি বা হুজুরদের মাধ্যমে দোয়া করাই, তারাও দোয়া করে। বলবেন কি এটা কিসের দোয়া? এটা দোয়া নয়, এটা হলো বলিদানের মাধ্যমে। তারা যে কোনো যুদ্ধ, যে কোনো মিশন নামার আগে তারা ছোট ছোট বাচ্চাদেরকে একটা দেবতার সামনে তারা বলিদান দেয়। দেবতা বসে থাকে, ছোট একটা বাচ্চা 2 বছর 3 বছরের, এই বাচ্চার ভিতরে দেয়, মেশিনের মাধ্যমে এটাকে একেবারে শেষ করে ফেলে। তারা মনে করে এই রক্তটা আমরা এই দেবতার সামনে উৎসর্গ করলাম, এবার এই যুদ্ধে আমাদেরকে কেউ হারাইতে পারবে না। যার কারণে পৃথিবীর যে কোনো জায়গায়, ফিলিস্তিনে শত শত বাচ্চা তারা মারছে। এটা কোনো যুদ্ধের নীতি তাদের ভঙ্গ হয় না। এবং ইরানে যুদ্ধ লাগছে, আপনি আয়াতুল্লাহ খোমেনিকে মারেন, কিন্তু মারছে সবার আগে মারছে কাদেরকে? স্কুলে বোম মরে ছোট ছোট বাচ্চাদেরকে মারছে। এটা হলো বলিদান, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা বলেন আতাদউনা বাআলা, তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে কেন বলি দাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক নদীর ভিতরে, মিশরের নদীর ভিতরে পানি ওঠে না, তাদের নিয়ম ছিল সুন্দরী কুমারী মেয়েকে জবে করবে, তারপরে তার রক্ত পানিতে দিবে, নীল নদের পানি তারপরে ভেসে উঠবে, জোয়ার উঠবে। হযরত ওমর বললেন এটা কুসংস্কার এবং শিরকি, বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। হযরত ওমর চিঠি লিখলেন, এবার এই প্রধানকে বললেন বা চিঠির যে দায়িত্বশীল তাকে বললেন আল্লাহর নামে চিঠিটা লেখবা। চিঠির ভিতরে লেখা ছিল, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আজই প্রবাহিত হবা, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে কারো রক্তের আশায় থাকো চিরতরে তুমি বন্ধ হয়ে যাও। এ কথাটা বলার সাথে সাথে এই যে পানি শুরু হয়েছে আজও পর্যন্ত শুকায়নি। তো আতাদউনা বাআলা,
এভাবে তারা শিশু বাচ্চাদেরকে বলিদান দিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, এভাবে যদি শেষ যুগের ফিতনা সম্পর্কে বলতে থাকি তাহলে আপনাদের আশা করি কিছুটা হলেও চোখ কান খোলা থাকবে। এই যুদ্ধ শেষ নয়, এটা সামান্য বিরতি। তারপরে 7 আপ কোকোকোলা খাওয়ার পরে শক্তি এনার্জি অর্জন করে আস্তে আস্তে এটাকে মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে সামান্য দাজ্জালের ফিতনা সম্পর্কে উদাহরণ দিয়েই শেষ করে ফেলি। পাম্প তেল দিতে চায় না। আপনি মোটরসাইকেল নিয়ে গেলেন, ঘন্টার পর ঘন্টা আপনি অপেক্ষায় থাকলেন, তারপরে পাম্পের কর্মচারী আপনাকে কিছু ডিজেল দিল বা কিছু অকটেন দিল, আপনার মনটা কেমন হবে বলেন? অনেক হ্যাপি না? এবার চিন্তা করেন, দাজ্জাল আসার পরে পৃথিবীতে খাবার নাই, দাজ্জাল এবার আপনাকে ফ্রেশ খাবার দিবে, তখন কি করবেন? না, বিষয়টা বুঝেন একটু। সামান্য জ্বালানি, এটা পেটের সাথে সম্পর্ক না, মানে সরাসরি পেটের সাথে সম্পর্ক না, ব্যবসার সাথে সম্পর্ক। তাও শেষ হয়ে যায় নাই, মজুদ আছে, ভালোভাবে সার্ভিস দিতেছে না, এতটুকুই। এতেই যদি হাহাকার হয়, তাহলে এবার চিন্তা করেন, পৃথিবীতে যখন খাদ্যের অভাব হবে, বৃষ্টি নিয়ন্ত্রণ করবে, জমিন নিয়ন্ত্রণ করবে, তখন মানুষ দাজ্জালের পিছনে ছুটবে না কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলে না আমিন।